যেই সমস্ত মা বোনেরা কথা দিয়ে স্বামীকে কষ্ট দেয়, এমনও কপাল পড়া স্ত্রী আছে, স্বামী সারাদিন কষ্ট করে ঘরে আসে, না আসতেই ক্যাট 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 শুরু করে দেয়, ঠিক কি না? এটা হইছে, হেটা হইছে, আনার মা এটা কইছে, আনার ভাই এটা কইছে, আনার ভাই এটা কইছে, আনলে কিছু কইতো ননি আই থাকতো নই সংসারে, এমন আছে কি না? হায় 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 ভাইয়েরা আমার, যেই নারীরা কথা দিয়ে স্বামীকে কষ্ট দিবে, আল্লাহর রাসূল বলেন জাহান্নামের মধ্যে তাদেরকে জিহ্বা দিয়ে ঝুলিয়ে রাখা হবে। আহ, কত কঠিন শাস্তি। তারপরে আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু মা বোনরা আছে, স্বামী বিদেশে, স্বামী লাগে না, কিছু স্বামী দেশের মধ্যে থাকে, নাউজুবিল্লাহ বলেন। স্বামী বিদেশে পরকিয়া করে, ঠিক কি না? এর চেয়ে মারাত্মক কিছু করে, স্বামী বিদেশে স্বামীর হক অন্য কাউকে দেয়, আছে কি না? এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, স্বামী বিদেশে স্বামী রেখে চলে যায় এক জিনিস, স্বামী ঠিক আবার এটাও ঠিক রাখে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, সেই মেরাজের রজনীতে আমি দেখতে পেলাম কিছু নারীদেরকে স্তনের সাথে ঝুলিয়ে রেখেছে, নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন, হে জিবরাইল, এই নারীদেরকে কেন স্তনের সাথে ঝুলিয়ে রেখেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই নারীরা স্বামীর অধিকার অন্যকে দিয়েছে, স্বামীর জায়গায় অন্য কাউকে স্থান দিয়েছে, এই জন্য আল্লাহ পাক তাদেরকে স্তনের সাথে ঝুলিয়ে রেখেছে। বড় সাবধান, বড় সাবধান। স্বামী বিদেশে, স্বামী দেখে না, দেখে কে? কেউ যেটা দেখে না সেটা কে দেখে? আমার মাদ্রাসা সিসি ক্যামেরা আছে, ইমাম হাসান হোসেন সুন্নিয়া মাদ্রাসা। আমি মাঝে মাঝে বলি, ও আমার ছাত্ররা, তোমরা অন্যায় করবে, সিসি ক্যামেরা যেটা দেখবে না সেটা দেখবে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না সেটা কে শুনে? ও আমার মা বোনেরা, স্বামী বিদেশের বাড়িতে, স্বামী দেখে না, স্বামী শুনে না, তুমি যে স্বামীর হক অন্য কাউকে দিচ্ছ, অন্য কারোর সাথে তুমি যোগাযোগ করছো, স্বামী দেখতে হবে না, একজন দেখে, যার দেখার উপরে দেখা হতে পারে। সাবধান। এরপর আমাদের সমাজের মধ্যে কিছু মা বোনেরা আছে, স্বামী বিদেশে টাকা পাইয়া স্বামীকে ভুলিয়া নিজের নামে সম্পদ কিনে। এই গ্রামে নাই না? আমি শুনাম কমছে, আগামীতে আমার দাওয়াতটা দেয় না। যদি আমি কই মা বোনরা বিদেশি কো টাকা মাইরা দেয়, তাহলে আমার মা বোনরা আবার স্বামীকে এরকম হেতারে কোন যাইতো না, এতাঙ্গ বদনাম কই গেছি আমি। থাক সাইরবো, সত্য কথা বলতেই হবে, আল হাক্কু মুররুম, সত্য কথা বলতেই হবে। আর সত্য কথা তিতা লাগে বাবারা। করল্লা এটি কি তিতা না মিষ্টি? করল্লায় খাইলে রক্ত দূষিত হয় না পরিষ্কার হয়? পরিষ্কার হয়। করল্লা তিতা হওয়ার পরও খেলে রক্ত পরিষ্কার হয়। আমার কথাগুলো শুনতে তিতা লাগতে পারে আমার মা বোনদের কাছে, কিন্তু আমার কথাগুলো আমল করলে পরকাল আলোকিত হবে, ঠিক কি না? অনেক মা বোনেরা স্বামী টাকা পাঠায়, বোনে খুব ভালোবাসে, বোন নামে অ্যাকাউন্ট করে, আবার ব্যাংকের মধ্যে বউরে নমুনি দেয়, ঠিক কি না? বউ বেচারি এই সুযোগে স্বামীর টাকা পয়সা পাইয়া নিজের নামে সম্পদ কিনছে। শ্বশুরের বাউবা ভাইরা আমার। এরপরে এমন আমি দেখেছি ফেসবুকে, স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইছে স্ত্রীর কাছে, স্ত্রী কি করেছে? এই টাকা দিয়ে সম্পদ কিনেছে। তো স্বামীকে বলছে, স্বামী আমি জায়গা কিনতেছি, টাকা লাগবে, সব তোমার নামে। স্বামী বেচারা চিন্তা করছে, আমার বউ আমার এত ভালোবাসে, সে কি মিথ্যা বলতে পারে? এরকম চিন্তা ভাবনা করে বোর নামে টাকা দিছে। দেশে আসার পরে, দেশে আসার আগেই
জনাবা বউ চলে গেছে। যাওয়ার পরে কইতে আছে তোমার কাবিন নামা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি এমনি চলে আইছি। পরে খোঁজ খবর নিয়ে দেখে সব টাকা দিয়ে জায়গা সম্পদ কিনে ফেলছে নিজের নামে, আর লাগবে কি? স্বামীর কষ্টের টাকা আমার মা বোনরা বিনা কারণে খরচ করে কিনা? আল্লাহর রাসূল বলেন, সেই মেরাজের রজনীতে আমি দেখতে পেলাম কিছু নারীদেরকে হাত এইভাবে দিয়ে ঝুলিয়ে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এই নারীদেরকে কেন ঝুলিয়ে রেখেছে? হযরত জিব্রাইল বলে, ওহে আল্লাহর রাসূল, এই নারীরা স্বামীর টাকা পয়সা ধন সম্পদ বিনা কারণে খরচ করেছে, স্বামীকে না জানিয়ে খরচ করেছে, এই জন্য আল্লাহ পাক তাদেরকে হাত দিয়ে ঝুলিয়ে রেখেছে। নাউযু বিল্লাহ।